পোস্টের রিচ কমে যাওয়ার হতাশায় ভুগছেন ফেসবুকে নির্ভরযোগ্য যে উদ্যোক্তারা। এমন অবস্থায় করণীয় বিষয়ে 7টি পরামর্শ হচ্ছে যে ফেসবুকের মতে ফ্রেন্ডস এবং ফ্যামিলি যে পোস্ট হয় এবং যে পোস্টগুলো মূলত অর্থবোধ এঙ্গেজমেন্ট আছে, এইরকম পোস্টগুলো মূলত ফেসবুকে রিচ বাড়িয়ে দেয়। তো এই বিষয়ে যদি বলি তাহলে আমি 7টি পয়েন্ট উল্লেখ করবো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে সর্বশেষ প্রকাশিত যে পোস্ট। আমরা হয়তো সবাই জানি যে সর্বশেষ পোস্টগুলোকে ফেসবুক মূলত ব্যবহারকারীদের নিউজ ফিডে শো করে, এবং অর্থাৎ এটা যদি আমি ভালোভাবে বলি তাহলে ব্যবহারকারীর পেজে যদি সকালে একটা পোস্ট করা হয় তাহলে বিকেলে বা রাতে যে ঢুকছে সে কিন্তু তার প্রোফাইলে অন্য একটি পোস্ট দেখাবে, কিন্তু সেই পোস্টটা হয়তো দেখাবে না। এই জন্য কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে সেই পোস্টটাই দেখাবে, পুরোনো পোস্ট কখনোই দেখাবে না। ফেসবুক কিন্তু কি করে সর্বশেষ পোস্ট গুলাই দেখা, যার কারণে আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়মিত পোস্ট দিতে হবে। নিয়মিত পোস্ট বলতে যে ফেসবুকে যে রিচ বাড়াতে হলে আপনি যদি বাড়াতে চান তাহলে গ্রুপে বিভিন্ন প্রোফাইলে এবং বিভিন্ন পেজে মূলত প্রতিদিন 5 থেকে 7টা যদি পোস্ট করেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকের পেজ অথবা আইডি রিচটা বেড়ে যাবে। তারপর 2 নম্বর হচ্ছে যে ফেসবুকের যে আপনি পোস্ট এবং লাইক এবং শেয়ারের হিসাব। কোনো পোস্টে যদি লাইক, কমেন্ট এবং শেয়ার কি পরিমাণে রয়েছে সেটার উপর ফেসবুক মূলত গুরুত্ব দেয় যে এটা কতটুকু ভালো কন্টেন্ট বোঝার জন্য। এর মধ্যে শেয়ারের ভ্যালু বেশি হয়, দ্বিতীয় হচ্ছে কমেন্ট এবং তৃতীয় হচ্ছে এক লাইক করা। অর্থাৎ এমন পোস্ট করতে হবে যাতে মানুষজন কমেন্ট করতে বাধ্য হয়, লাইক করতে বাধ্য হয়, লাভ রিয়েক্ট দিতে বাধ্য হয়, এমনকি শেয়ার করতে যেন অবশ্যই আগ্রহী হয়। এমন যদি কোনো হয় তাহলে দেখবেন যে আপনার রিচ বেড়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে ব্যবহারকারী যেসব পেজে যুক্ত থাকেন এর মধ্যে যে কি করতে হবে যে পেজের আগের যে পোস্ট অথবা যে মেম্বার আছে এই ধরনের এঙ্গেজ ছিল কিনা, আবার সেই পোস্টগুলোকে ওই মেম্বারেরা নিউজ ফিল্ডে প্রদর্শন করবে না। সুতরাং পেজে যে 1 লাখ মেম্বার থাকলেও কোনো এখন লাভ হবে না। মূলত যদি কোনো পোস্টে তাদের এঙ্গেজমেন্ট না থাকে তাই পেজের সেলস যে পোস্ট আছে, পাশাপাশি আপনি কোনো কিছু যদি প্রতিদিনই এঙ্গেজমেন্ট পোস্ট হয়, কমপক্ষে কুইক পোস্ট হলেও যাতে করা হয়, এবং তাছাড়া আরেকটা হচ্ছে যে তাহলে মানুষজন কমেন্ট করবে এবং তাতেও কিন্তু মূলত কাজ হবে। এবং 4 নম্বর হচ্ছে যে পোস্টের ধরন, আপনি কি ধরনের পোস্ট করবেন এর উপর আপনি রিচ বৃদ্ধি পেতে পারে। যে একজন ব্যবহারকারীর আগে যে ধরনের পোস্টগুলো করছে কিংবা কমেন্ট করছে অথবা লাইক করছে সেই ধরনের পোস্টগুলোকে বরাবর আপনাকে প্রদর্শন করতে হবে। ব্যবহারকারীর পছন্দ বোঝাতে ফেসবুক আরো কিছু ডেটা বিবেচনা করে কোন ধরনের পেজে লাইক দেয় এবং কোন ধরনের টাইপ পোস্টগুলো পড়তে সময় বেশি ব্যয় হয় অথবা ইন্টারেস্টেড টপিক কোনটা, এগুলো ফেসবুক মূলত এগুলো বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী পোস্ট প্রদর্শন করবে। তাই সেল পোস্ট করার সময় সেই প্রোডাক্ট রিলেটেড অথবা কোনো শিক্ষামূলক কিংবা কোনো বিনোদনমূলক কোনো কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। তারপরে আরেকটা যেটা হচ্ছে যে 5 নম্বর, যেটা পোস্টের নেগেটিভ ফিডব্যাক বিবেচনা করতে হবে। যেমন পোস্ট অথবা পেজে যদি কোনো রিপোর্ট করা হয় কিংবা আনফলো করা হয় তাহলে সেই পেজে কিংবা সেই ব্যক্তির পোস্টের রিচ ফেসবুক অনেক কমিয়ে দেয়, এবং তাই মাত্রায় যে প্রোডাক্ট বিজ্ঞাপন দিলে যদি অতিরিক্ত মাত্রায় আপনি প্রোডাক্ট বিজ্ঞাপন দেন মানুষজন তাতে নিউজ ফিল্ডে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত বোধ করতে পারে এবং আনফলো করতে পারে। এই জন্য আপনি এই অবস্থায় যদি কেউ আনফলো করে লোক সংখ্যা বেড়ে গেল এটা আপনার জন্য বিপজ্জনক সংকেত। কারণ মাথায় রাখতে হবে ফেসবুক মানুষ যে বাজার করার জন্য ঢুকে না, এবং কি একটু আনন্দ পেতে আড্ডা দিতে মূলত রিফ্রেশ পাওয়ার জন্য মূলত ঢুকে। সর্বশেষ যদি আমি একটা কথা বলি যে পুষ্টি অন্যের জন্য কতটুকু উপকারী, এটা একটা বিবেচনা করতে হবে যে পুষ্টি মানুষের জন্য কতটা উপকারী কিংবা কতটা পছন্দ করছে সেটির উপর ফেসবুক আপনার পোস্টের গুরুত্ব বোঝার চেষ্টা করে এবং সেভাবে রিচ বাড়িয়ে দেয়। এবং কি এই জন্য এমন পোস্ট করতে হবে যাতে মানুষজন রেট না দেয়, বরং লাভ রেট অথবা লাইক এগুলো যেন করে, তাহলে পোস্টে দেখবেন যে রিচ আপনার একদমই এভাবে বেড়ে যাবে। আশা করি এই 7টি পরামর্শ যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওর সাথে থাকবেন অথবা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।